শেখ হাসিনা সহ ৩ জনের আনুষ্ঠানিক বিচারিক কাজের খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শেখ হাসিনার বিরুদ্ধে কখন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, এর পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে, এবং একই সাথে যদি একটু জানতে চাই সৈকত, শেখ হাসিনার বিচার কাজ যে শুরু হলো এ নিয়ে আইনজীবীরা কি বলছেন? চৈতি, আপনি শুনছিলেন যে কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি আমাদের গেল, সেখানে গতকালকে প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছিলেন যে আজকে 1 জুন সাবেক প্রধানমন্ত্রী পতিত শেখ হাসিনার সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট যিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে পালিয়েছিলেন, ভারতে অবস্থান করছিলেন, সেই সময়কার জুলাই আন্দোলনের যে গণঅভ্যুত্থানের যেই মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই সময় শেখ হাসিনা যেভাবে ছাত্র জনতাকে দমনের জন্য তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে নির্বিচারে গুলি করে হত্যার পরিকল্পনা, নির্দেশ এবং হত্যা করেছিল, সেই ঘটনায় কিন্তু 5 আগস্টের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল এবং এইখানেই কিন্তু শেখ হাসিনার বিচারটা শুরু হয়েছিল। আপনাকে আরও বলে দিচ্ছি যে এই মামলায় শেখ হাসিনার শুরুতে কিন্তু একাই আসামি ছিল, একজন আসামিকে অভিযোগ করেই কিন্তু মামলাটি দায়ের হয়েছিল। কিন্তু গত 12 মে যখন ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিল, তখন শেখ হাসিনার সাথে সাথে তার সরকারের যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, যিনি এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আছেন তিনি, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 3 জনকে অভিযুক্ত করেই কিন্তু এই মামলাটিতে আজকেই অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সংস্থার থেকে। 12 মে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। আমরা তখন জেনেছিলাম 150 পৃষ্ঠার এই প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছিল, 5টি অভিযোগ। সেই মামলার সেই প্রতিবেদন যাচাই বাছাই শেষে আজকে 1 জুন আজকেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তদন্ত সংস্থার দেয়া যে ফরমাল চার্জ, সেটা আজকে অভিযুক্ত দায়ের করা হবে এবং এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক যে বিচার কাজ সেটা শুরু হয়ে যাবে। এবং আপনি আরেকটা বিষয় আপনিও যদি বলছিলেন, আমাদের কাছে এটা বাংলাদেশের জন্য নতুন একটি বিষয় যে শেখ হাসিনার যে ট্রাইব্যুনালে আজকে যে বিচার কাজ হবে, সেই বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন, সরকারি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এই বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে। সেটাও প্রসিকিউশনের পক্ষ থেকে গতকালকে একটা অনুষ্ঠানে বলা হয়েছে। আর যদি বিচার কাজ কখন শুরু হবে, আমরা অন্যান্য দিন যে এই মামলার বিচার কাজ শুরু হয় 11:30 পৌনে 12টার দিকে, তো আমরা আজকে আশা করছি হয়তো এই 11:30 পৌনে 12টার দিকে এই বিচার কাজ শুরু হতে পারে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে, মানে ট্রাইব্যুনাল 1-এ এই বিচার কাজ শুরু হবে এবং এখন পর্যন্ত এই 3 জন মামলার একজন আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, তাকে হয়তো আজকে হাজির করা হতে পারে। এবং এই বিচার কাজকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। আপনি বলছিলেন এই বিচার কাজ কীভাবে শুরু হবে, এই বিচার কাজ শুরুটা যখন তদন্ত প্রতিবেদন বা ফরমাল চার্জ জমা দেওয়া হবে, তখন থেকে এই বিচার কাজটা শেখ হাসিনার বিচার কাজ শুরু হয়ে যেতে পারে। এবং গতকালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন ডিসেম্বর নাগাদ একটি মেসেজ তারা দিতে পারবেন বিচার কাজ। এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বারে বলে আসছেন যে এই বিচার কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্যই তারা এই কাজ করে থাকেন। এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের শিশু একাডেমির যে গেট, সেখানে নাকি ভোরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি তাজা ককটেল সেটা বোম ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সব মিলিয়ে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। চৈতি, এখন পর্যন্ত এই হচ্ছে ট্রাইব্যুনালের এই সর্বশেষ পরিস্থিতি এবং পরবর্তী সংবাদে আমরা বাকি সবকিছু এবং কী হলো সবকিছু জানিয়ে দিতে পারবো। চৈতি, নিশ্চয়ই সৈকত, আপনি আছেন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।